আইসক্রিমগুলো খাওয়ার জন্য। এগুলো হচ্ছে আমরা অনেক ছোটো থাকতে তখন 2 টাকা 5 টাকা করে খেতাম, এখন হচ্ছে 20 টাকা হয়ে গেছে আইসক্রিমগুলো। আশেপাশের রেস্টুরেন্টগুলো দেখছিলাম। তারপর হচ্ছে আমি একটু আমার হাজব্যান্ড কী যেন বলেছিল, আমি হাসতেছিলাম। যাই হোক, এখন আইসক্রিম পেয়ে গেলাম। আইসক্রিমটা একদমই মজা ছিল না, কারণ আগের মতো সেই ফ্লেভারগুলো নেই। তারপর আগে আমি না খেয়ে আমার মেয়েকে একটু খাওয়াই প্রথমে, ও একটুখানি খেয়ে ঠান্ডা লেগে যায়, তারপর আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিই। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা একটু ফ্যামিলি থেকে ঘুরে আসি, যেহেতু বাইরে অনেক গরম, ওখানে এসি আসে, একটু বাতাসও খেয়ে আসলাম, একটু ঘুরেও আসলাম। তারপর আর কি ফার্স্টে হচ্ছে আমরা বোরকা ফ্লোরে যাই, বিকজ যেহেতু আমি সামনের মাসে ঈদের জন্য বোরকা নিব, তাই হচ্ছে ভাবলাম একটু কিছু বোরকার কালেকশন দেখি। পেলে তো বোরকা প্রচুর পরিমাণ দাম, তারপর হচ্ছে একটু দেখলাম আর কি, যেহেতু গেলাম একটু বোরকাগুলো দেখি কী কী কালেকশন আসলো। তারপর যেতে যেতে হচ্ছে ফার্স্টে এই দোকানে যাই, বিকজ এই দোকানে আমি জব করেছিলাম আগে, ওখানে আমার আগে একটু ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। ওকে বাদ দিয়ে আগে আমি মিরর দেখে বললাম যে আমি একটু ভিডিও করে নেই, দেন ওর সাথে কথা বলবো। তারপর হয় একটু ভিডিও করে ওর সাথে কথা বলি। আমার হাজব্যান্ড আমার বেবি এক পাশে দাঁড়িয়েছিল, আমি হচ্ছে বোরকাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, ওর সাথে কথা বলছিলাম। তারপর ওখান থেকে বের হয়ে যাই। আমার হাজব্যান্ডকে আবার বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, দেন সে হচ্ছে বেবিকে কোলে নিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিল। তারপর হচ্ছে আমরা হচ্ছে একদম রেস্টুরেন্টের ফ্লোরে চলে যাই, ওখানে গিয়ে আমার আইসক্রিমটা এত ভালো লাগে কি বলবো। তারপরেই তো আমরা নেমে যাচ্ছি, বের হয়ে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। কতক্ষণ আর হাজব্যান্ডকে বলবো আমাকে একটু একটু ভিডিও করে দাও, তাই আমি ভাবলাম যে যাই হোক আমি একটু নিজে থেকে ভিডিও করি। তারপর হচ্ছে আমরা বের হয়ে প্ল্যান ছিল আরও কিছু খাবো, দেন ফার্স্টে চলে যাই হচ্ছে এই দোকানে আইটেমগুলো দেখে আমার থেকে খুব ভালোই লাগছিল, মনে হচ্ছিল অনেক মজা হবে, বাট নেওয়ার পর বুঝতে পারলাম একটা আইটেম মজা হয় না, শুধুমাত্র চিকেনটা ছাড়া। তারপর হচ্ছে আর কি করবো, নিয়ে যেহেতু ফেলেছি খেতে তো হবে। আমি বেশি একটা খাইনি, আমার হাজব্যান্ড যাই হোক যতটুকু খাওয়ার খেয়েছে। তারপর এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আমি আমার মেয়ে একটু হাঁটছিলাম। আমার মেয়ে তো যেহেতু এখন নতুন নতুন হাঁটা শিখছে, তো ওর কাছে হাঁটতে খুব ভালোই লাগে। দেন আমার হাজব্যান্ড তখন একটু ভিডিও করে দেয়। তারপর যেহেতু গরম লাগছিল বললাম যে চলো একটু ঠান্ডা কিছু খাই। তারপর আর কি হচ্ছে আমরা হচ্ছে আখের রস অর্ডার করি, দেন একটু মজা না, একদম টক টক লাগছিল। তারপর আর কি আমি না খেয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, দেন লাস্টে আমি আর একটু খাই, কি করবো যেহেতু নিয়ে নিছে, গরম লাগতেছে প্রচুর পরিমাণ। তারপর হচ্ছে আর কি আমাদের খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ যাই হোক একটু মজা করছিলাম। তারপরে আশেপাশে দেখছিলাম আরো অনেক খাবার স্টল বসেছে, যারা যারা 2 নম্বর গেট চিনেন তারা তো সবাই যেন ওখানে অনেক ধরনের খাবার স্টল বসেন। তারপর একটা দেখলাম ছোট একটা কেকের স্টল বসেছিল, কেকগুলা দেখতে এত সুন্দর, এত লোভনীয়, মনে হচ্ছে সব খেয়ে ফেলবো, বাটটাও নেই। তারপর যাই হোক এই যে আমরা বের হয়ে যাচ্ছি, এখন হচ্ছে বাসায় চলে যাবো, সন্ধ্যা হয়ে যাবে। আমার মেয়ে তো ওর আব্বুর সাথে অনেক কথা বলছিল, আমি একটু ভিডিও করছিলাম। দেন হচ্ছে আমরা অক্সিজেন চলে আসি, এখান থেকে হচ্ছে মেয়ের জন্য কিছু কেনাকাটা করবো গরমের কাপড় জন্য, কারণ যে পরিমাণ গরম পড়েছে। তারপরে তো আমার মেয়ের জন্য কিছু প্যান্ট কিছু গেঞ্জি নিয়ে নিই। তো আমার এই ব্লগটা আপনাদের কাছে